আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যেটা হচ্ছে গিয়ে আমরা বীজগণিতের সূত্রগুলো নিয়ে আমরা এই পরীক্ষা হলে গিয়ে ভুলে যাই। এত মুখস্থ করি, কিন্তু আজকে আমি দেখাবো আপনাকে মুখস্থ করতে হবে না। কিভাবে আপনি বাস্তবে এটাকে পরীক্ষার খাতায় খুব দ্রুত আপনি অ্যান্সার করতে পারবেন। তো আপনারা যারা নতুন, ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা বিস্তারিত আলোচনা শুরু করি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান আমরা কি জানি? এ প্লাস বি হোল স্কোয়ার। তারপর এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সম্পর্কে আমরা কি জানি? এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখুন, আমরা দুইটা যদি যোগ করি তাহলে কি আসে? এ স্কোয়ার সমান কি আসে? 2a স্কোয়ার। এই দুইটা আমরা কাটা যাবে, তাই না? তারপর প্লাস এই যে বি স্কোয়ার যোগ করে হয় কি? 2b স্কোয়ার সমান কি আসে দেখি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখান থেকে দেখেন, আপনারা যদি কোশ্চেনে চায় যে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মান চাইলো, তখন আপনি এটা লিখবেন। আর যদি চায় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে 2 যদি কমন হয় তাহলে কি থাকে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি আসে? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এখানে একটা। আবার যদি চায় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি, তাহলে এইটাই, শুধু আপনি এটা লিখেন এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2। এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আর যদি চাই এটা 2 স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা, এখানে একটা, এভাবে আমরা এভাবে লিখে খুব দ্রুত বের করতে পারবেন। চলুন আমরা এই ২ টা সূত্র দিয়ে আরো কিভাবে বের করা যায়। আগে আমরা প্লাস দিয়ে দেখাইছি, এবার আমরা যদি মাইনাস করি, যে এটা থেকে এটা মাইনাস করব, তাহলে কি হবে? চিহ্ন যা আছে তা পরিবর্তন হবে। এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে মাইনাস তার মানে কি হবে? প্লাস। এখানে প্লাস আছে কি হবে? মাইনাস। এখানে প্লাস আছে তাই হবে মাইনাস। তাহলে এখান থেকে কি হবে? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস, এই ২ টা প্লাস মানে চলে যাবে। তাহলে কি থাকবে? 2ab প্লাস 2ab, তাহলে মানে কি হয়? 4ab। আর বি স্কোয়ার প্লাস, এখানে বি স্কোয়ার হচ্ছে মাইনাস, তাহলে ২ টা চলে যাবে। তাহলে 4ab সমান কি লিখতে পারি আমরা? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখুন, এখানে আপনার পরীক্ষার খাতায় যদি চায় যে 4ab সমান কি, পরীক্ষায় আসলো, পরীক্ষা তো আসে যে 4ab সমান কি, তাহলে আপনি একটু চিন্তা করবেন যে আমরা যদি 2ab আর 2ab যোগ করি তাহলে আসে 4ab, আর বাকি ২ টা মান কি চলে যায়, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়। এজন্য 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখান থেকে আবার চাইতে পারে কি ab সমান কি? ab সমান কি হবে? তাহলে এটা ওপাশে কি গিয়ে কি হবে বলুন তো? বলুন কি হবে? কমেন্টে আমরা জানিয়ে দিন কি হবে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ভাগ হচ্ছে 4, তাই না? ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই যে 4 টা এখানে গুণ ছিল, এই পাশে হয়ে গেল ভাগ। এটাকে আরেকটু যদি ছোট করে লিখতে যাই, ab সমান a প্লাস বি ডিভাইডেড 2, পুরোটার উপর হোল স্কোয়ার দিলে কি হয়? এইরকম মাইনাস a মাইনাস বি বাই 2 এর উপর হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এই যে 2 এর উপর গুণ করলে কি হয়? 4। এখানে 2 এর উপর গুণ করলে 4। তো এই 4 টাকে আমরা আলাদা করে দেখা দিলাম। তাহলে ab সমান a প্লাস বি বাই 2 এর উপর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর উপর হোল স্কোয়ার। দেখুন কত সুন্দর করে আপনারা শুধু এইখানে প্লাস মাইনাসটা পরিবর্তন করে দিয়েই আপনি ab 4ab এর মানটা খুব সহজেই বের করতে পারবেন। a প্লাস বি প্লাস সি, এটা শুধু থাকলো। এটার মান দেয়, আর কিছু মান দিয়ে দেয়। আমরা এখান থেকে আসলে বের করতে পারি না। তখন আমরা এটাকে আমরা একটু এক্সপ্রেশন করব যেভাবে a প্লাস বি প্লাস সি এর উপর হোল স্কয়ার দিলে কি হয়? এটাকে যদি আমরা a ধরি, এটুকু a, এটুকু হচ্ছে b, তাই না? এটুকু a, এটা হচ্ছে b। তাহলে a প্লাস b এর উপর কি? হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার মানে কি? a স্কয়ার প্লাস 2a, a বলতে a প্লাস b, a b প্লাস b স্কয়ার, তাই না? এখান থেকে আমরা আবার বের করি যে a প্লাস বি হোল স্কয়ার না? তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার
প্লাস এটা গুণ করে দেই 2ac প্লাস 2bc প্লাস হচ্ছে সি স্কোয়ার, তাই না? আবার দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2bc। এইখান থেকে এটা আসলো হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান, তাই না? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান হচ্ছে এটা আসলো। তাহলে আপনার পরীক্ষার খাতায় দেখেন যে আপনার কোশ্চেনে মান দিয়ে দিল এ প্লাস বি প্লাস সির মান এত। আবার দেখেন যে 2 ইনটু এবি প্লাস এই যে এবি বিস এসি বিসির মান এত। তাহলে আরো মান বের করতে বলবে এটা। যখন এটা বের করতে বলবে তখন এটাকে আপনি এপাশে নিয়ে আসবেন। এটা ওপাশে ট্রান্সফার করে দিবেন। যদি এইটার মান বের করতে বলে তাহলে পুরোটাই এই পাশে নিয়ে আসে, এই মানটা এপাশে প্লাস আছে, এপাশে গিয়ে মাইনাস করে দিবেন। তো এই হলো এখান থেকে আপনি এখান থেকে আরো ৩ টা সূত্র আপনি বের করতে পারবেন। এখান থেকেই ৩ টা যখন যেটা মান চাবে, যদি এটার মান চায় তাহলে এটা এই পাশে রাখে বাকিগুলো মান ওপাশে ট্রান্সফার করে দিলেন। আবার যদি এটার মান চায় তাহলে এইটা এই পাশে নিয়ে আসে, এটাকে শুধু এই পাশে নিয়ে অ্যা এই মাইনাস করে দিবেন। আবার যখন এই মানটা চাবে তখন এটা এই পাশে নিয়ে আসবেন। এইভাবে এখান থেকে আমরা ৩ টা সূত্র বের করতে পারবেন। তো ধন্যবাদ। এতক্ষণে আপনারা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আ আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এর মধ্যে আপনারা আরো যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আশা করি যে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর আমরা আপনাদের নতুন, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।